হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে মাটন কারি ইন প্রেশার কুকার। আজকে হবে পাঁঠার মাংস। এই বাজার থেকে 900 গ্রাম মাংস নিয়ে এসেছি। 900 গ্রাম, 800 গ্রাম বলেছিলাম, একটু বেশি হয়েছে, দিয়ে নিয়েছি। এই হচ্ছে মাংসের সাইজ, বেশ ভালো মাংসের কোয়ালিটিটা। এই মাংসটা 900 গ্রাম আছে। এতে কী কী জিনিস দিয়ে ম্যারিনেট করছি সেটা দেখিয়ে দিই। ম্যারিনেট করতে এখনই পারবো না। কী কী আইটেম দিচ্ছি: 4টে পেঁয়াজ, 4টে টমেটো, একটা পেঁপে, একটা ক্যাপসিকাম হাফ, 4টে কাঁচা লঙ্কা, আদা এইটুকু, রসুন এই কটা। এগুলোকে সব ছাড়িয়ে কেটে পিস করে এগুলোকে পেস্ট করা হবে, করে এটাকে ম্যারিনেট করা হবে। আর এখানে দই আছে, দই থেকে জলটা ফেলে দিয়েছি। এই দইয়ের মধ্যে এটা দেব জিরে 1.5 চামচ, হলুদ 1.5 চামচ, শুকনো লঙ্কা 2 চামচ, আর ধনে 2 চামচ। এইগুলো এই দইয়ের মধ্যে দেব, দিয়ে নাড়িয়ে এটাকে ম্যারিনেট করতে দেব। আর এখানে একটা লেবু আছে, গন্ধরাজ লেবুর, এর জেস্ট একটু দেব, আর কেটেও একটু রসটা দেব, আর তোমার একটু সর্ষের তেল দেব। আর ফোড়নে কী কী দেবো সেটা পরে আবার দেখাবো। চলো এগুলো রেডি করি। এই ফাঁকে তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখি, আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এটা হচ্ছে 1 চামচ, 1.5 চামচ মতো জিরে দিয়েছি দইয়ের মধ্যে, 150 গ্রাম দইয়ে। আর ধনিয়া দিয়েছি, ধনে পাউডার 1.5 চামচ, শুকনো লঙ্কার পাউডার, কাশ্মীরি লঙ্কার পাউডার 1.5 চামচ, আর হলুদ 2 চামচ। এইটা দিয়ে এই দইটা দিয়ে ফেটিয়ে নিয়েছি। এইটা এর মধ্যে ট্রান্সফার হবে। চলো ট্রান্সফার করে দিই। এবার হচ্ছে এইটা ট্রান্সফার, এই পেস্টে ট্রান্সফার হবে। এবার এই লেবুটা, একটা পাতি লেবু দিচ্ছি, গন্ধরাজ লেবু দিচ্ছি না, লেবুটা চিপে দিচ্ছি। সর্ষের তেল দিচ্ছি 2 থেকে 3 চামচ, ব্যাস। 2 চামচ হলো, আর 1 চামচ, 3 চামচ। এবার মাখতে হবে। আর সকালে বার করে দেবো। এবার আলুগুলোকে ভেজে নেবো, কেটে ধুয়ে রাখা আছে। প্রেসার কুকার গরম হয়ে গেছে, কালকে সারা রাত ফ্রিজে ছিল, ম্যারিনেশন কমপ্লিট। কিছু পেঁয়াজ বেঁচে গেছে, একটু ক্যাপসিকাম আছে। আর এখানে যারা দিয়েছি তেজপাতা, বড় এলাচ, দারচিনি, একটু জিরে, একটু গোলমরিচ, শুকনো লঙ্কা একটা, 2টো বড় এলাচ, এই কটা ফোড়নে যাবে। চলো এটা একটু গরম হয়ে যাক, তারপরে এটাতে আলুটা ভেজে নিয়ে তুলে নেব। তেল দেব 4 চামচ থেকে 5 চামচ মতো তেল দেব, দিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তেলের কালারটা একটু হলদে করে নেব। তারপর আলুটা ভাজবো, আর আলুর কালারটা খুব সুন্দর হবে। চলো এখানে যা যা দিলাম, প্রায় এতটা তেল, আলুটা ভাজবো। এর মধ্যে দিয়েছি একটু 1 চামচ নুন, আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এই আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।
তোমাদেরও একটা রিকোয়েস্ট, একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাহলে সকলেই জানতে পারবে মাটন কারি কত সিম্পলভাবে কি করে রান্না করা যায়। আর আমারও উৎসাহ হবে আরও ভিডিও তৈরি করে তোমাদের জন্য তৈরি করে দেওয়া। এই মশলাগুলো দিয়ে দেবো। এটা একটা কথা আছে, এই গোলমরিচগুলোকে যদি একটু শুকনো কড়াইয়ে ভেজে একটু হাফ ক্রাশ করে নেওয়া যেত তাহলে আরও ভালো হতো, কিন্তু এত হ্যাপা নিতে পারছি না। এখন এই গোলমরিচগুলোকে, এইটুকু গোলমরিচ তাকে আবার একটা ইয়েতে হ্যামার দিস্তারে একটু পেস্ট আর একটু তেল দিয়ে দিচ্ছি, ব্যাস। এবারে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি, এবারে এই পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজ এইগুলো দেবো, একটু মশলাটা ভেজে দেবো। গরম মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার দেবো এই পেঁয়াজগুলো। আর একটু লাল হোক, তারপরে এইগুলো দিয়ে দেবো, দিয়ে কষবো। ইন্টারমিডিয়েন্ট কষা মানে হচ্ছে 5 মিনিট কষেই তারপরে আবার ছেড়ে দেবো, আবার ঘুরে এসে 5 মিনিট আবার কষবো। এটা মিডিয়াম আঁচে করতে হবে, তাহলে অনেকক্ষণ ধরে কষলে প্রায় আধ ঘন্টা কষাকষি করে কষা হয়ে যাবে, কষা। এই মোটামুটি পেঁয়াজগুলো অনেকটাই লালচে মতো হয়ে এসছে, আরেকটু নুন দিয়ে দেবো অল্প করে, তারপরেই মাংসটাকে দিলাম। এই পেঁয়াজটা মোটামুটি লালচে হয়ে গেছে, এইবার এটাকে ঢালবো, কিন্তু এটাকে খুব সাবধানে অল্প অল্প করে ঢালতে হবে, ফোনটা বন্ধ করতে হবে পরে। এবার এটাকে কষতে হবে, প্রায় 10 থেকে 12 মিনিট কষা হলো। আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার নুনটা দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, চিনি, গরম মশলা অল্প। এই অবস্থা কষে কষে এরকম এসছে। 900 গ্রাম পাঠার মাংস আলু দিয়ে এইরকম এসছে। এবার ঘি দেবো 1 চামচ, তারপরে একটু জল দিয়ে এটাকে, এই জল চাপানো আছে এখানে, জল দিয়ে এটাকে প্রেশার দিয়ে দেবো, তাহলেই 2-3টে প্রেশার দিলেই ঘি 1 চামচ। এবার 1 বাটি জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দিয়ে এবার প্রেশারের মুখটা লাগিয়ে দেবো, 2টো হুইসেল দেবো, তারপরে ফিনিশিংটা কেমন হলো তোমাদের দেখো। তারপর লাল লাল একটা আভা এসে গেছে, তার মানে তেল ছেড়ে দিয়েছে। ফিনিশ প্রোডাক্ট কালা ভুনা মাটন।